কোনো রকম শেপ নষ্ট না করেই স্পটগুলো খুবই স্মুথভাবে পারফেক্টভাবে রিমুভ করা হয়েছে। তো আমাদের ক্ষেত্রেও সেরকম কাজগুলোই করতে হবে, এবং শুধু চেহারার ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো স্পট ময়লা এগুলো দূর করাটাই আজকে ক্লাস আমাদের মূল বিষয়। যাই হোক, আমরা প্যান টুলস সম্পর্কে গতকাল ক্লাসে দেখছি এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা দেখার চেষ্টা করছেন। ছোটোখাটো কিছু সমস্যা আছে, এগুলো আমরা প্রতি ক্লাসের ফাঁকে ফাঁকেই শেষ করব, কারণ যেহেতু বড় বিষয় সেহেতু একবারে শেষ হবে না, এটাও স্বাভাবিক। তবে সমস্যাগুলো রাখছেন, এগুলো সমাধান হবে প্রতি ক্লাসের ফাঁকে ফাঁকে, আমরা অল্প অল্প করে দেখব। তো যেহেতু এর বাইরেও আমাদের কিছু টুলস আছে, যেহেতু আমাদের ওগুলো নিয়েও তো একটু আগাতে হবে সামনে, হ্যাঁ, তাই আসলে আগানো। আচ্ছা, এখন যে টুলসগুলো দেখবো এখানে, সেটা হচ্ছে এখানে কিছু টুলস আছে, সেগুলো হচ্ছে আপনার ব্রাশ টুল। এই ব্রাশ টুলগুলো দিয়ে চেহারা বলেন যে কোনো স্পট, যেটা ফটোশপের সবচেয়ে কার্যকরী মানে কাজগুলো আমরা যেখানে করি, স্পটগুলো এগুলো দিয়ে রিমুভ করতে পারি। স্পট যেটা সবচেয়ে বড় একটা জিনিস, যে কোনো মডেল দেখবেন, যে কোনো নায়িকা বলেন, যে কোনো যাই বলেন, আমরা মূলত অনলাইনে যাদের ফেসগুলো রিটাচ করা অবস্থায় দেখি, রিটাচ মিনস হচ্ছে রিফাইন করা, ঠিক আছে? ওটা যেভাবে দেখি বাস্তবে তাদের চেহারার সাথে কিন্তু অনেকাংশে মিলে না। আর এই অমিলের কারণ হচ্ছে এই মেকআপ, মানে এই ফটোশপ। এটার মাধ্যমে দেখেন এই মেয়েটা বাস্তবে এরকম, এই মেয়েটা বাস্তবে এরকম, তার আউটপুটটা আপনি যদি এখানে চিন্তা করে দেখেন, তার আউটপুটটা একটু দেখেন, আউটপুটটা এরকম। ওয়েবসাইটে আমরা তাকে এরকম দেখতে পাই। এরকম থেকে এরকম করাটা এই হচ্ছে ফটোশপের কাজ, ঠিক আছে? এরকম থেকে এরকম করা। এখানে কি কি চেঞ্জ হয়েছে দেখেন, লাইট হয়েছে, লাইট টোন এদিক সেদিক করা হয়েছে, সেটা আমরা বিভিন্ন লাইট টোন দিয়ে। আর সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে স্পট পুরো রিমুভ করা হয়েছে। দেখেন কোনো রকম শেপ নষ্ট না করেই স্পটগুলো খুবই স্মুথভাবে পারফেক্টভাবে রিমুভ করা হয়েছে। তো আমাদের ক্ষেত্রেও সেরকম কাজগুলোই করতে হবে, এবং শুধু চেহারার ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো স্পট ময়লা এগুলো দূর করাটাই আজকে ক্লাস আমাদের মূল বিষয়বস্তু। আচ্ছা, ওগুলোই আমরা দেখব, ঠিক আছে? প্রথমে এই মডেলটাকে নিলাম, নেওয়ার পরে এখানে যে 5টা টুলস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবই হচ্ছে এই স্পট দূর করার টুলস, ঠিক আছে? এই স্পটটা মানুষের শরীরের কোনো স্পট হতে পারে, অথবা গাড়ির গায়ে লাগানো কোনো স্পট, অথবা বিল্ডিং এর গায়ে লাগানো কোনো অবাঞ্ছিত গাছেরই, অথবা যে কোনো কিছু আর কি। মানে জিনিসটাকে আমাকে সুন্দর পারফেক্ট ভাবে করে তোলার জন্য যে কাজগুলো আমরা করি, সেগুলো হচ্ছে স্পট, এই টুলসগুলোর কাজ। এখন আমরা আসছি সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপগুলো ছিল সিলেকশন, 9 ধরনের সিলেকশন দেখাইছি, প্লাস সব ধরনের সেরা সিলেকশন প্যান টুল, এটাও আপনাদের দেখাইছি। ওগুলোর মাধ্যমে আমরা করছি সিলেকশন। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ, সেকেন্ডারি স্টেপ। এখন হচ্ছে আমাদের সিলেকশনের পাশাপাশি আমরা করব, এখন এই আমরা সিলেকশনের পাশাপাশি করব এখন সেকেন্ড স্টেপের কাজ, রিটাচিং। যেমন আমরা মেয়েটাকে এখন এখানে দেখেন, এই কাজগুলো করতে হলে আমাদের সিলেকশন অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে, অনেক ক্ষেত্রে প্রয়োজন হবে না। যেমন এই ওর স্পটগুলো রিমুভ করতে হলে আমাদের সিলেকশনের প্রয়োজন নাই, এবং কিছু কিছু কাজে দেখবেন আমাদের সিলেকশনের প্রয়োজন আছে। এগুলো আস্তে আস্তে ছবি দেখেই বুঝবেন। যেমন এই ছবিটা দেখেই আপনাকে বলা লাগবে না যে এই জিনিসটা সিলেকশন করেন, কারণ আপনার এখন যদিও লাগতেছে যে ওইটা কিভাবে বুঝবো, তবে এই ছবিতে যখন এই টুলস দিয়ে কাজ করবো, তো পরবর্তী ক্লাসে আপনি বুঝবেন যে কোন টুলসে আমাদের সিলেকশন লাগবে, কোন ছবিতে আমাদের সিলেকশন লাগবে, কোন ছবিতে সিলেকশন ছাড়াও আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, যেমন এই ছবিটাতে আমরা সিলেকশন ছাড়াও কাজ করতে পারবো। যেমন সাপোজ প্রথম টুলসে আমরা কাজ দেখি, স্পট হিলিং ব্রাশ টুল। এটা হচ্ছে CS3, এইটা তো জানেন, ভার্সনটা তো জানেন। CS3 থেকে সম্ভবত ওর উৎপত্তি। এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা হিলিং ব্রাশ টুল, যেটা আগের ভার্সনগুলোতে ছিল না। এটাকে সংযুক্ত করার অন্যতম হচ্ছে এটা খুব দ্রুত, এবং যে কোনো স্পটকে সে নিমেষেই কোনো রকম স্পট না করে, কোনো রকম পিক্সেলের ক্ষতি না করে সেই করে দেবে নিমেষেই। ফার্স্ট ক্লাস এবং সুপার ফার্স্ট ক্লাস একটা আমরা দেখি, একটা দেখি ডেমো দেখি। আচ্ছা, এই টুলসটা যখন নিব তখনই আমরা একটা গোল চিহ্ন দেখতে পারতেছি, এটা হচ্ছে ওর আকার, সাইজ। এই সাইজটা থেকে আমরা এই পাশে উপরে যে মেনুটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখান থেকে সাইজটা আমরা বাড়াইতে পারবো। বিশাল বড় সাইজ হয়ে গেছে, সাইজটা আমরা কন্ট্রোল করতে পারবো। ছোট হয়েছে আবার বড়, কন্ট্রোল হয়েছে। আচ্ছা, এখন যেটা বিষয় হার্ডনেস একটা ম্যাটার আছে, এটা আমরা বুঝবো। হার্ডনেস হচ্ছে কঠিনতম
একটা হচ্ছে স্মুথ। হার্ডনেসটা আমি আপনাকে অন্য টুলসে বুঝাই নিয়ে আসি, যদিও এই টুলসের অংশ না, জাস্ট হার্ডনেসটা বোঝার জন্য। যেমন সাপোজ একটা ব্রাশ টুল নিলাম, যদিও আজকের বিষয়বস্তু ব্রাশ টুল না, জাস্ট আপনাকে হার্ডনেসটা বোঝানোর জন্যই ব্রাশ টুলটা নিয়ে আসা। হ্যাঁ, ব্রাশ টুল নিলাম, একটা দাগ দিলাম, আবার একটা ব্রাশ টুল নিলাম, এখান থেকে হার্ডনেস বাড়াই দিয়া এটা নিলাম, দিয়ে একটা দাগ দিলাম। এবার বোঝেন হার্ডনেস কোনটা কম আর হার্ডনেস বেশি। হার্ডনেসটা হচ্ছে আপনি যদি জুম করেন তাহলে দেখেন, এখানে দেখেন জিনিসটা স্মুথ করে নিচ্ছে সাইড দিয়ে, আর এটা দেখেন কোনো স্মুথ নাই, সামনে যা ছিল মিডিলে যা ছিল পাশে সব এক সেম। এটাই হচ্ছে হার্ডনেস। আপনি হার্ডনেস কমাই দিলে এরকম হবে, আর হার্ডনেস স্ট্রেট রাখলে এরকম হবে। ঠিক আছে, এটা আমাদের কাজের সময় বলে দিবে হার্ডনেসটা কতটুকু রেঞ্জে রাখতে হবে। অনেক সময় জিরোও করতে হতে পারে হার্ডনেস। জিরো হচ্ছে এটা, আর স্ট্রং হচ্ছে, যেমন এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলে হার্ডনেস বাড়াই দিলাম সর্বোচ্চ, আর হার্ডনেস জিরো করে দিলাম। দেখেন সেম ব্রাশে হার্ডনেস জিরো করে দিলে আপনার দেখেন কিরকম আসে, মানে সাইড দিয়ে সে ওইটা রাখবে না, ধার যে একটা ভাব থাকে ওটা থাকবে না, স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এই হার্ডনেসটা আমরা অন্য টুলসে বুঝে আসলাম। এখন আমরা এখানে যাই, প্রথম টুলস হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলটাতে আমরা এই স্পটগুলো রিমুভ করব। আচ্ছা, এখান থেকে আমাদের সাইজ আছে, খেয়াল করে দেখেন সাইজটা বড় ছোট হতে পারে, বিশাল বড় আকারের আছে যেটা আপনার ফটোশপের থেকেও বড়, এত বড় আকার যা আপনাকে দেখাচ্ছেই না, মানে স্ক্রিন থেকে বড়, মানে হচ্ছে 5000 পিক্সেল একটা ব্রাশের সাইজ। এই যে এটার সাইজ, এটা আমরা কমায় ছোট যতটুকু আমাদের প্রয়োজন, এটা হচ্ছে ছোট, আরেকটু বাড়লে আরেকটু। এবং আরেকটা যেটা আপনি প্রফেশনালি কাজ করতে যে করবেন সেটা হচ্ছে আপনি কখনোই ভিতরে ঢুইকা, যেমন সাপোজ প্রফেশনালি কাজ করলে যে লক্ষণগুলো আপনি দেখবেন, যেমন আমরাই প্রথমে এটা দিয়ে শিখছি, কিন্তু কাজ করতে গিয়ে ওগুলো আস্তে আস্তে শিখছি নিজেরাই, এগুলো আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে দেখেন এই স্পটটা অনেক বড়, এখন যদি আপনাকে এইখান থেকে যাইয়া ওকে সাইজ মিলে আনতে হয়, এই মিলে নাই, একটু ছোট করতে হইব, এখনো মিলে নাই, একটু ছোট করতে হইব, ছোট করে দেখলাম ছোট হয়ে গেছে, হ্যাঁ আরো বড় করতে হইব। এর মিলাইতে করতে গেলেই দেখবেন ওনার চেহারা স্পট তুলনামূলক কম, যার চেহারা স্পট দেখবেন মাশাআল্লাহ ডিসকভারি টাইপ স্পট, তো তখন দেখবেন অনেক বড় সমস্যায় পড়ে যাবেন নাকি। তো তখনই এই সমস্যার সমাধানই হচ্ছে কিবোর্ডে আপনি কন্ট্রোল আর হচ্ছে থার্ড ব্রেকেট, খেয়াল করে দেখেন এই যে থার্ড ব্রেকেট, আমি আবারও বলি কন্ট্রোল প্লাস এই যে থার্ড ব্রেকেট, কন্ট্রোল প্লাস থার্ড ব্রেকেট, আপনি এটা দেখেন গোল আছে, আপনি টুলসটা জাস্ট নিছেন, আপনার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপর আমরা প্যানেল জেনে রাখলাম, এটা আমার দায়িত্ব এবং আপনাদের দায়িত্ব শিখে নেওয়া। এই টুলসের ক্ষেত্রে হার্ডনেস লাগবে না, হার্ডনেস জিনিসটা বুঝাইলাম, অনেক টুলসের ক্ষেত্রে লাগবে আমাদের। হ্যাঁ, ও তো আর ব্লার করবে, ও জাস্ট মিলাই দিবে। দেখেন স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, ঠিক আছে, নিলাম। তারপর আমরা দেখেন কন্ট্রোল আর থার্ড ব্রেকেট দিয়ে ক্লিক করলে ও কিন্তু বড় হইতাছে, সরি কন্ট্রোল লাগবে না, শুধু থার্ড ব্রেকেট, সরি কন্ট্রোল লাগবে না, শুধু থার্ড ব্রেকেট আস্তে আস্তে বড় হইতাছে। দেখছেন, এটাতে ছোট, আপনি ইচ্ছা মতো ছোট করেন, এটাতে আরো ছোট করেন, এটাতে বড় দরকার আরো বড় ধরুন। এবার দেখেন কিছুক্ষণ আগে আমরা কি পরিমাণ কষ্ট করছি আর এখন কি পরিমাণ সহজে কাজ করব। এই যে থার্ড ব্রেকেটই শেষটা, থার্ড ব্রেকেটে যেটা শেষ, খেয়াল করে দেখেন, আপনারা মনিটরে খেয়াল করে দেখেন, ঠিক আছে, যেটা শেষ থার্ড ব্রেকেটের শেষ অথবা সেকেন্ড ব্রেকেট যাই বলে, শেষটা দিয়ে বড় আর শুরুটা দিয়ে ছোট, ঠিক আছে, জাস্ট ওটা ক্লিক করলে আমাদের হয়ে যাবে। অথচ আমরা ভিতর থেকে অনেকভাবে করতাম, অনেকে দেখবেন এইভাবে করে, ওদেরকে এইভাবে বলে দিবেন যে কোনো টুলসের ক্ষেত্রে ছোট বড় করাটা, ব্রাশ টুল থেকে শুরু যে কোনো টুলস। ওকে, এবার দেখেন এই টুলের ম্যাজিকটা, স্পটটা তো কিছু না এখানে ছিল, আপনি নিজে কি এখন বলতে পারবেন যে এখানে স্পট আছে? না, ওর চেহারা কোনো স্পট আছে? নিজে আমার বার করে দেন কোন জায়গাটাতে স্পট ছিল। এর জন্য এই টুলসটার উদ্ভব মানে CS3 থেকে, মানে ওর কোনো কিছু লাগে না, অটোমেটিক এই যে এখানে দেখেন। তবে চেষ্টা করবেন সর্বোচ্চ পারফেক্ট ভাবে করার জন্য। আপনি দেখেন আমরা জুম করলে কাজটা বুঝতে পারবো, ধরেন আপনি এটাকে যদি বড় করে ওর দাগটা তোলেন, তাহলে দেখবেন একটা দাগ পড়ে যাবো সাইডে, একটা বুঝতে গেছে না। আর যত ছোট যত সূক্ষ্ম করে আপনি সিলেকশন করবেন তত পারফেক্টলি সে কাজ করবে। যেমন সাপোজ এটাকে আমরা ব্যাগে যাই, ব্যাগে যেয়ে আমরা একেবারে ছোট করে কাজটা করি, দেখেন তো জিনিসটা বুঝতে পারছেন? বুঝানোর উদ্দেশ্য এটাই, এই টুলসটার আবিষ্কারের এটাই। যেমন এই যে দেখেন ওর একটা ব্রণ আছে, সিম্পলি নাই, কিন্তু এটাকে আপনি বড় করে করেন, ওই সাইডের থেকে আবার কিছু চামড়া নিয়ে আসে তো দাগটা পরে থাকে,
কারণ এই দাগটা কিন্তু ওই আশেপাশে ও কিন্তু কি করে সার্জারি, আমি একবারই বলছি মানুষের সার্জারি করে যেমন আশেপাশে চামড়া নিয়ে লাগায়, নতুন করে কিছু লাগানোর নাই। দেখেন এই স্ক্রিনে যেই কালারটা আছে এই কালারটা কিন্তু আপনি আমি ফটোশপ কারো কিন্তু পক্ষে সম্ভব না নতুন করে এই কালারটা তৈরি করা। আমরা জাস্ট মডিফাই করতে পারি, কালারটাকে লাইট করতে পারি, ডিপ করতে পারি, নতুন করে কালার তৈরি করতে পারি না। ঠিক আছে, তো এটা হচ্ছে, তো দেখেন যতটুকু পারফেক্টলি আপনি করার চেষ্টা করবেন, যত ছোট হয় যেমন যত ছোট আপনি চেষ্টা করবেন যত ছোট করার জন্য। ঠিক আছে, এটা বেশি ছোট হয়ে যাবে এতটুকু, দেখেন পারফেক্ট। এবং এইভাবে দেখেন কত সুন্দরভাবে এই যে ব্রনটা, এই টুলসটা দিয়ে আপনি যখন বসবেন তখন মনে হবে সারা চেহারায় ব্রন থাকলে ভালো, কাজ করতে মজা লাগে। এই যে ধরলেন শেষ, দেখেন আবার এইরকম যদি আর একটুই হয় ধরেন তারপরে একটু হয় নাই শেষ, আবার আপনি কত পার্সেন্ট জুমে আছে দেখেন, আরো জুম করেন, এই ছোট শেষ শেষ শেষ। ছোট করে নেয় তাহলে ওই জায়গাটা আবার তো থেকেই যাবে আর কি। হ্যাঁ, যতটুকু বড় ততটুকু আপনি করে নেবেন, তাইলেই হবে। যেমন ওর বড়টা যতটুকু অতটুকু করে নিলেই পারফেক্টটা পাইবেন। তুই চেষ্টা করেন যে পাশাপাশি থেকে দুটো একসাথে করবো, তাহলে দেখবেন ও পিক্সেল দুই দিক থেকে টানে তো দেখবেন যে গোলায় ফেলছে, তখন এই সমস্যাটা হবে। যেমন এই যে এটা যেমন পুরোটা একটাই ধরি আমরা, তারপরেও দেখবেন কিছু কিছু কাজের ক্ষেত্রে ওই যখন বড়টা ধরতেই হবে একটু গোলা যায়, তখন আবার আবার ছোট করে টিপ দিবেন, ওটাকে ছোট করে আবার ই করে ফেলবেন। তবে চেষ্টা করবেন যেটা এরকম এরকম সেপারেট আছে সুন্দর করে, আশেপাশে সব ভালো শুধু এটাই খারাপ, ওই সব জায়গায় আপনি খুব ভালো করে কাজ করতে হবে। ঠিক আছে, এই টুলসই তো সব করা যায়। এখন তারপরে একটা টুলস অবশ্য ভালোটা আগে দেখাই দিলে সমস্যা, দেখছেন এখন স্পটগুলো অনেকটা রিমুভ হয়ে গেছে। এইভাবে এই চেহারা থেকে যদি আপনি এই স্পটগুলো দূর করেন তাইলে এমনিতেই ছবি ওকে। তারপর জাস্ট একটু লাইট টাইট দিবেন, শেষ, আর কোনো কাজই নেই। আচ্ছা, এবার আমরা একটু ব্যাগে চলে যাই, আর টুলসের কাজ দেখাইতে হইব তো একই স্পটের অন স্পট যদি এটা দিয়ে মুছে ফেলি তাহলে আমরা তো আগের স্পট করতাম। আচ্ছা, তারপরে স্পট টুলসটা হচ্ছে যদিও ভালো আগে দেখাই দেওয়াটা ঠিক হয় না, যাই হোক সিস্টেমের পর তো দেখাই দিলাম, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এরপরে যেগুলো আছে এগুলো হলো এর থেকে একটু কম কাজ করে, তবে এটা করার পরে ওটা আপনারা করতে চাইবেন না, তারপরে জেনে রাখেন। এরপরে টুলসটাও সেম ভাবেই, এটাকেও সেম ভাবেই এটা দিয়ে বড় ছোট, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট। তবে এই টুলসের একটা সমস্যা আছে, এই টুলসের একটা সমস্যা হলো ওকে ও ডাইরেক্ট কিছু নিবে না। দেখেন ওই টুলসটা কিন্তু আমরা ডাইরেক্ট রিমুভ করছি, ডাইরেক্ট ক্লিক করছি, রিমুভ হয়ে গেছে। কিন্তু এই টুলসের একটা সীমাবদ্ধতা হইল গিয়া ওরে যে কোনো একটা কালার আগে দিতে হইব, মানে ও যেটা একটা রিমুভ করবো ওই রিমুভ করে তো ওই জায়গায় একটা কালার দিতে হবে, ওকে একটা কালার ধরা দিতে হবে, মানে স্ক্রিনে যে কোনো একটা কালার ওকে অল্টার দিয়ে ধরা দিতে হবে। কারণ আপনি অল্টার ধরলে দেখবেন একটা ওই যেরকম জালির মতো আসছে, এটা দিয়ে আপনি একটা কালার দেখাই দিবেন ফর্মালিটি, অ্যাজ এ ফর্মালিটি সাদা কালার যে কোনো কালার, মানে সিমিলার একটা দিবেন। আপনি চোখের কালার দিলে তো ওরকম মানে সিমিলার, যেমন একটা কালার করে ধরাই দিবেন যে তোমার একটা কালার ধরলাম, এই কালারের সিমিলার, এই কালারের আশেপাশে যা পাইবা ওগুলো তুমি সুন্দর করে ফেলবা, স্পট দূর করে ফেলবা। ওই কালারের ভিতরে অন্য কোনো কালার করলে ওটা তুমি খেয়ে ফেলবা, এরকম টাইপের। কিন্তু আগেটা তো ডাইরেক্ট কাজ করছে, ওটা পরে দেখলে ভালো হতো, আমরা আগে দেখে দিচ্ছি। যাই হোক, এখন ওতে একটা কালার দেখায়, আর কালার ছাড়া ক্লিক করেন, দেখেন কি লিখছে, সোর্স পয়েন্ট লাগবে। হ্যাঁ, তো এই যে অল্টার ধরে একটা সোর্স পয়েন্ট নিলাম, এখন আপনি ক্লিক করেন, দেখছেন ও কালারটা অটোমেটিক পেস্ট করতেছে। দেখেন ওর কাছে একটা কালার আছে, দেখতেছেন ভিতরে কালার, ও কি করে কালারটা পেস্ট করতেছে, উপরে নাই, ওটাও সেম ভাবে কাজ করে। হ্যাঁ, ছাপ লাগাইতেছে না 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 একবারে, ওটা এটা একবারে, এটা ওটার ভিতরে পার্থক্য একটাই যে এটা একবারে, এটা একবারে, দেখছেন একবারে ঠিক আছে। তবে ওইটার মতো পারফেক্ট না, ঠিক আছে, ওইটার মতো পারফেক্ট না, তারপর আমরা জেনে রাখুন। ঠিক আছে, এই যে দেখেন CS6 না 3 থেকে 3 থেকে না CS এ পাইনি, আমি CS টা আমি CS এ পাইনি। এটাই হচ্ছে বিশেষত্ব এটা, ঠিক আছে, এটার জন্য লাগে। তবে যেমন আপনি এই যে এই দাগটা রিমুভ করবেন, দেখেন যদিও আপনি স্ক্রিন থেকে কালারটা নিছেন ওই কালারটা লাইট, খেয়াল করে দেখেন কালারটা আমার লাইট, কিন্তু এই জায়গায় কালারটা ডিপ, তাও সমস্যা নেই, ও ওই আশেপাশে কালার অ্যাডজাস্ট করে দিবে। তো অনেক ক্ষেত্রে এই টুলসটা থাকে অসুবিধা কি, আপনি এটার জন্য স্পটটা দেখতে পাবেন, দেখেন ঠিক আছে। তবে এটার অসুবিধা না জানেন সুবিধাও ধরেন, যেমন আপনি এদিক দিয়ে ক্লিক করেন অটোমেটিক ওই দাগটা নাই, কালার কিন্তু অ্যাডজাস্ট করতে, লাইটটা কিন্তু আবার দেয় নাই।
মানে এরকম না যে আমার এখানে লাইট দেখে আমি লাইটটাই পেস্ট করব, এরকম না, কিন্তু ওই আশেপাশে যেই কালার আছে অ্যাডজাস্ট করে বসাইছি, শুধু ফর্মালিটি ওর একটা লাইট মানে একটা কালার নিতে হবে, এটা একটা ফর্মালিটি, ঠিক আছে? কিন্তু এটা লাগবে না যখন আপনি ওইটা শিখবেন, ঠিক আছে? আপনি প্রথমটা দেখছেন তো, দ্বিতীয়টা দেখছেন, এখন আপনি চিন্তা করেন কোনটা লাগবে। কন্ট্রোল প্লাস ক্লিক করতে হবে না কি কালারটা নেওয়ার জন্য, অল্টার কি। আচ্ছা, তারপরটা হচ্ছে আমাদের হ্যাঁ প্যাচ টুল। তারপরে টুলসটা হচ্ছে আমাদের প্যাচ টুল। এই টুলসটা হচ্ছে এক ধরনের স্কিন ইয়ার টুল, কিন্তু এই টুলসটার এখানে ব্যবহার অনেকটাই কম। এটার ব্যবহার একটু ভিন্ন জায়গায়, আমি ভিন্ন জায়গাটা একটু খোঁজার চেষ্টা করি, দেখি ভিন্ন জায়গা থেকে আপনাদের ব্যবহারটা একটু দেখা যায় কিনা। এটা কি, এটা তো অন্য কোনো ছবি যদি ভিন্ন জায়গা থেকে হয় তাহলে ভালো হয়। আচ্ছা, এই প্যাচ টুলটাকে আমরা দুইটা অপশন আমি দেখাবো। এই দুইটা অপশন আমরা দেখি। এই প্যাচ টুলের মাধ্যমেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মানে সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ না, এটার মাধ্যমে আমরা স্পট দূর করতে পারি। আচ্ছা, এটার মাধ্যমে স্পট দূর করাটা একটু ভিন্ন। যেমন দেখেন, ওকে সিঙ্গল, এই দেখেন আমরা এইভাবে ধরেন এই লেখাটাকে আমরা ভ্যানিশ করে ফেলবো। আপনি জাস্ট যেখান থেকে শুরু করবেন ওইখান থেকে ঘুরে এনে ওইখানে নিয়ে ছেড়ে দিলেই ক্লিক হয়ে যাবে, আর কোনো ক্লিক করতে হবে না, সিলেকশন হয়ে গেল। এখন আমরা কি করব, এই লেখাটা এখান থেকে মুছে ফেলবো। জাস্ট এটাকে ক্লিক করে ধইরা যেখানে ছাড়বেন ওই কালারটা এখানে যাবে, এই কালারটা ওইখানে যাবে, তার মানে রিপ্লেস হয়ে যাবে। তবে আপনি যদি এখানে ছাড়েন, দেখেন ওই যে এটাই ওই জায়গায় গিয়ে পেস্ট হয়ে যাচ্ছে। আপনি সাদা জায়গায় ছেড়ে দেন, ডাবল ক্লিক, সম্পূর্ণ ভ্যানিশ। তবে এই টুলসের একটা সীমাবদ্ধতা হইল গিয়া, আপনি মাঝখান থেকে কিছু করতে পারবেন না। ধরেন আপনি মাঝখান থেকে এতটুকু ডিলিট করবেন, এটা করে দেখেন কি হয়। বুঝছেন? মানে যে কোনো ছবির একটা অংশ নিতে পারবো না, ওরে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে, তাহলে ও ভালো কাজ করবে। হ্যাঁ, ছোট না, এই ছবিটাতে আপনি এই ছবিটা হয় আপনাকে একবারে নিয়ে কোথাও ফেলতে হবে, আর না হয় এই টুল দিয়ে অন্য টুল দিয়ে কাজ করতে হবে। ছোট ছোট করে নেই, বুঝলাম না কথা। মানে আমি সিলেকশনে ছোট ছোট করে নেই, মানে সিলেকশন ছোট ছোট করে এরকম ছোট করে এটা দিয়ে যত ছোট করেই করেন, ওকে এরকম সেপারেট রাখতে হবে। এই দেখেন এই দিকের আশেপাশে এখানে একটা ওয়ার্ড দেখতেছেন না, এটার আশেপাশে এই সেন্টেন্সটার পরে আর কোন সেন্টেন্স আছে? সব জায়গায় গ্যাপ আছে না, গ্যাপ। আশেপাশে কোন কিছু পারবে না, তাহলে পারফেক্ট রেজাল্টটা পাবেন। ধরেন আপনি এটার আশেপাশে যেমন কি আছে এটা ধরলাম, এটার পাশে তো ছবির অংশ রয়ে গেছে গা, কিন্তু আপনি এটাকে ধইরা সাথে জায়গায় পেস্ট করেন, দেখেন বালা ও আশেপাশে কালারটা ধরে গেছে, যেটা একজ্যাক্ট কিন্তু সাদাটা করে নাই। এটাকে আবার করার জন্য আরেক টুলস, কিন্তু এটা কোন ক্ষেত্রে ইউজ করবেন? যে ক্ষেত্রে এরকম ফ্রি পাইবেন। আপনি যদি হাইওয়েতে যে স্পিডে গাড়ি চলবেন, লোকাল রাস্তায় কি সেই স্পিডে চলতে পারবেন? আসলে সেরকম ওইটার জন্য এটা। যেমন আপনি খোলা পাইছেন জায়গাটা, এখানে একটু খেয়াল করেন, খোলা পাইছেন, এখানে খোলা এবং এই পরিমাণ জায়গা উপরে আছে না, সেই জায়গায় আপনি এটা ব্যবহার করেন, এটা আইকিউ। সেই জায়গায় আপনি আবার উপরে করে গেলে সমস্যা, কিন্তু এই জায়গায় করেন, এই জায়গায় করেন, হ্যাঁ ডাবল ক্লিক করেন, পারফেক্ট রেজাল্ট পাবেন। যদি ছবি রেখাটা পুরোটা ছবি ধরে জায়গা তাকে দিলে চলে যাবে, নিয়ে যাবেন, কিন্তু সিঙ্গেল করবেন না। হ্যাঁ, আবার এই যে লেখার মাঝখান থেকে লয়ে যাবেন, এটা হবে না, তাও ওই আকামি করব। দেখেন দেখছেন, ওই যে অর্ধেকের দিকে নিছেন, এই জায়গাটা সিঙ্গেল ছিল, সমস্যা করে নাই, কিন্তু এই লাস্টটা একটু মিলার হইছে পিক্সেল, তো টান মারে, তখন সাইজের থেকে একটা ওয়ার্ড পর্যন্ত আমি নিতে পারবো, মানে সিঙ্গেল যেই ওয়ার্ডের আশেপাশে কিছু থাকবো না। যেমন আপনি এই মডেলটা, যেমন এই যে ওর এতটুকু যদি না থাকে আপনি এটা রিমুভ করতে পারবেন, তাও আবার সমস্যা আছে। এটা কইরা আপনি পেস্ট করবেন কই? এই পরিমাণ জায়গা আপনার আশেপাশে লাগবে না, থাকতেই শুধু এই ক্ষেত্রে। এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা কাজে লাগবে। এটা হলো এক ধরনের স্পট হিলিং ব্রাশ, এটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে এটা অ্যাপ্লাই করার টুলস না, তারপর আমরা অ্যাপ্লাই করি। যেমন সাপোজ এই জিনিসটাকেই, ওকে হ্যাঁ, এই যে যতটুকু ছোট পারেন, যত ছোট পারেন ওকে ধরবেন, আরেক জায়গায় খালি জায়গাটা টানো ছেড়ে দিবেন,
ক্লিয়ার? এটা এক ধরনের স্পটিং, মানে খালি যদি তবে এরকম ব্রন ট্রন করার জন্য ওই যে এভার বেস্ট উপরেরটাই, এর থেকে ভালো আর কোনো দেখা যায় কোনটা যদি লাল জায়গা টান দেন সেটা দিয়ে লালটা শ্যাডো দিয়ে বসে যাবে, লালটা বসে দেব। যেমন এখান থেকে নিয়ে এই যে এটা নিয়ে আপনি এখানে ছাড়বেন, ওইটা বসে দেবেন, ঠিক আছে? আশেপাশে সিমিলার কাজ। যেমন এই যে এই টুলসটাকে দেখেন, ওকে? কিন্তু এটার তো আবার একটা মনে হয় সীমাবদ্ধতা, যদি আমি ছায়ার থেকে নেই তাহলে তো আর সেটা পুরোটা লাইট হয়ে যাবে। তখন যদি আমি ছায়াটা কাইটা নিয়ে লাইটের জায়গায় নিয়ে এটা ছেড়ে নিয়ে ধরুন আমরা ছায়া দিলাম না, আপনার কথাই রাখি, এর জন্যই তো ওই টুলসের উদ্ভব। এখন ভালোটা আমরা আগে দেখে ফেলছি, খারাপগুলোতেই লাগবে। তারপরে এগুলো কাজ শিখে রাখি। এখন ধরেন আমরা এইখানে চলে আসলাম, এই যে এই টুলসের এই সমস্যায় আছে, এই যে লেখাটা আমার কাজ করতে হইবে, এখন কি করবেন আপনি? এটা করার অন্যান্য ওয়ে আছে, আরো ক্লাস করে গিয়ে আপনি আরো 200 ওয়েতে এটা সমাধান করতে পারবেন। শুধু যে এক ওয়ে তা না, এটা আপনি উপরে পট্টি মারতে পারবেন, অন্য টুলস দিয়ে মুছে নিতে পারবেন, ইরেজ টুল দিয়ে ইরেজ করে নিতে পারবেন, বহুত কিছু করতে পারবেন এই টুলসগুলো শেষ হলে। কিন্তু এই পর্যন্ত কি করবেন তাহলে? এই টুলসটা সব সুন্দর কাজ করে না, যেটার জন্য যেটা চেহারা এক্সপোর্ট করার জন্য ওইটা স্পেশাল ভাবে তৈরি, ওইটার জন্য তো ওইটা তারপর আমরা ভালো সুবিধা পাবো, এই আর কি। তবে এই টুলসটার কাজ আমরা জেনে রাখি, হ্যাঁ? আচ্ছা, তারপরে টুলসটা হচ্ছে আমাদের কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই টুলসটা হচ্ছে রিপ্লেস করে, এই টুলসটার কাজটা হচ্ছে একটু ভিন্ন। এই টুলসটা একটা মজার টুল, ও ভ্যানিশ করবে না। আপনার ধরেন এই লেখাটাকে আপনি মুভ করে নিয়ে একটু উপরে রাখতে চান, ও কি করবে? এখান থেকে মুভ করে এখানে নিয়ে যাবে, ওই প্যাচ টুলের মতোই কাজ করবে, কিন্তু ওটার উল্টা। এটা দিয়ে আপনার একটা উপকারও কিন্তু পাইলাম, লেখাটাকে আমরা মুভ করে উপরে নিতে পারলাম, ঠিক আছে? প্যাচ টুল যেমন উপরেরটা মানে উপরে মারে, আর এটা এখান থেকে নিয়ে আরেক জায়গায় প্লেস করে। এই সব টুলসের ক্ষেত্রে তো আমার মুভ টুলে যা কাজ করতে হবে না দরকার নেই। কোন মুভ টুলে? এই আমাদের প্রথম অবস্থায় এই মুভ টুলে যেতে হবে, মানে এই টুল নেওয়ার পরে আবার মুভ টুলে যেতে হবে, কাজ করার পরে না দরকার নেই। এটা তো মুভ টুল অটোমেটিক আছে, আপনি যেই টুলেই যান, এই যে যেই টুলেই যান অটোমেটিক দেখবেন এরপরে কাজ করছেন। আপনি যখন ডাবল ক্লিক এটা যখন ডাবল ক্লিক করবেন অটো এই যেমন সাপোজ হয়ে গেল, এটা আমরা ডাবল ক্লিক করি এখানে হয়ে গেল, তারপর তো মুভ টুলে যাইবেনই। মুভ টুল তো এটা অনুযায়ী করবেন, মুভ কমপ্লিট হলে তো আপনি ঘরে যাইবেন, ওটা তো ঘর কম্পিউটারে মুভ টুলে দেব, কিন্তু অন্য সব টুলে কিন্তু যেগুলো যে পেন টুল সেগুলো কিন্তু ওটা আপনি চাইলে যাইতে পারেন, আচ্ছা লেগে কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু ওটা হচ্ছে হুম, মানে ওটার কোনো ওইটাতে কোনো লজিক নেই। ওটা চাইতে হবে এরকম কিছু না। আর বাড়ি আপনার আজকে 10টা পর্যন্ত কাজ, 10টার পরে যাবেন, আর 1 ঘন্টা কাজ শেষ, 1 ঘন্টা চলে যাবেন, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, আমরা এই টুলসটা বুঝছি, কন্টেন্ট অ্যাওয়ার টুল। এই টুলসটার মাধ্যমে রিপ্লেস করে, যেমন এখান থেকে আমরা জিনিসটাকে এটা রাখবো, এটা মুছবো না, যে ক্ষেত্রে দরকার হবে না এটা আমরা মুছবো না, রাখবো, সেই ক্ষেত্রে এটাকে হ্যাঁ অন্য জায়গায় রিপ্লেস করবো। এখানে ক্লিক করবেন, এখানে সে রিপ্লেস করে দেবে। টুল আছে, ওটা মুভ টুল আছে না, তো সে কাইটা নিয়ে গেছে, এই মুভ টুলে আছে, দেখ বুঝছেন? ক্লিয়ার? সেটা যদি মানে ছবির ভিতরে লাগানো তাহলে কি বড় সাথে পিক্সেলগুলো পাশে কোথায় এটাকে কাইটা নিয়ে এখানে দেখি 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 আমরা দেখি। ছবির ভিতরেই বসছে, কিন্তু সাইডে একটু দেখেন কি হয়ে গেছে, একটু মানে এটা বলে ব্লার বলে, এক ধরনের স্মুথ বলে হয়ে গেছে, হ্যাঁ স্ট্রেট ওরকম নাই। জিনিসটা বুঝছেন? হবে, যেখানে বসাবেন সেখানেই হবে। আচ্ছা, তারপরে টুলসটা হচ্ছে আই ড্রপ রেড আই টুল। রেড আই টুল সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, ছোটবেলা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের বিয়ে বাড়ির অথবা যে কোনো ফ্রেন্ডদের অনুষ্ঠানগুলোতে হঠাৎ করে আমরা ফোকাসটা যখন আগের ক্যামেরাগুলোতে ফোকাস লাগতো চোখে, বর্তমান ক্যামেরাগুলোতে হয় না যে তা না, সবগুলোতে এখন ফোকাস হয়। ধরুন আপনি চাই আছেন ক্যামেরার দিকে, ফোকাসটার দিকে আপনি চোখে ফোকাসটা মারলো, তখন দেখা যায় চোখটা লাল হয়ে থাকে, দেখতে বিশ্রী লাগে। এটা খুবই পরিচিত, আমরা এটা রেড আই হিসেবে জানি। এই রেড আইটাকে এখন আপনি একেবারে হাতের নিমিষে রিমুভ করতে পারবেন এই টুলসটার মাধ্যমে। এর জন্য আমার একটা রেড আই লাগবে, কিন্তু রেড আইটা তো এই স্যাম্পলটা আমার কাছে নাই, আছে এখানে ছিল, কোথায় জানো আমি দেখাইছি আগে ক্লাসটা। রেড আই ফার্স্ট ক্লাস একটা রেড আই ছিল, এটা খুব সুন্দরভাবে একটা মজার একটা রেড আই টুল, অনলি ফর রেড আইয়ের ক্ষেত্রে। কোথায় যেন ছিল টুলসটা, এগুলো এই যে দেখেন, এটা হচ্ছে আফটার, বিফোর
আর এটা হচ্ছে আফটার। কি অবস্থা করতে গিয়েছে এখন ফটোশপে করা মেকআপটা সব হ্যাঁ মেকআপ, হ্যাঁ ফটোশপে মেকআপ করা, চোখে তারপরে গালে মেকআপ, ঠোঁটে মেকআপ, সব ফটোশপ। খাতারনাক অবস্থা ছিল না কোথায় দেখে আসলে হ্যাঁ ব্রাশ দিয়ে এবং খুবই ইজি। আপনাকে দেখা দিতে আমার 2 মিনিট লাগবে আর আপনি শিখতে লাগবে 5 মিনিট শেষ। আমরা এইগুলা টুলসগুলো শেখার পরে ওগুলা তো দেখা যাবে যে এক ক্লাসে 4 বছর দেখা দিচ্ছে আপনাদের, আপনিও মজা পাবেন আমারও ভালো লাগবে। বুঝছেন? এখন তো আমরা শুরুতে আছি, একটা দিয়ে অনেক সমস্যা। যখন এখানে চলে আসবেন, এই যে এটা আমার 5 মিনিটের কাজ, আমি 2 মিনিটে দেখাই দিব, আপনি 5 মিনিটে বুঝে নেবেন শেষ। তেমন ঝামেলা হইব না। কিন্তু এর আগে এই পর্যায়ে নিয়ে আসার আগে এই যে স্পটগুলো তোলা, আমরা এই পর্যায়ে আছি, স্পটগুলো তুলছি এখান থেকে। বুঝছেন কতগুলো স্পট তোলা হয়েছে? স্পট হিলিং করতে কি পরিমাণ দাগ! এটা ওর অরিজিনাল ছবি, এটা ওর ছবি, এটা ছবি নায়িকা। হ্যাঁ ইংলিশে তো জোর করে এই যে আছে, ধন্যবাদ। দিস ইজ রেড আই, হাউ টু রিমুভ। এরকম রেড আই হয় কি না আমাদের? এর থেকে অনেক জটিল হয়, অনেক খারাপ লাগে দেখতে, আরো বিশ্রী লাগে নাকি? দেখা যায় যে ওই ছবিটাতে ওই একটা রেড আইয়ের জন্য পুরো ছবিটাতে সব মানুষগুলো ঠিক আছে, একটা মানুষের রেড আইয়ের জন্য ছবিটাই নষ্ট হয়ে যায়, এরকম লাগে না? এবং সেই মানুষটা যদি আমি হই অথবা আমার কোনো প্রিয় মানুষ হয়, তাহলে হালাইতেও পারি না, কিন্তু আবার রাখতেও পারতেছি না, এরকম এই টাইপের সমস্যা হয়। তো এর জন্য এই টুলসটার উদ্ভব খুব সুন্দরভাবে কাজ করবে আশা করি, এবং আমরা সেই কাজের আশায় চলে যাই। দেখেন এই রেড আইটা কাজ করে, ও শুধু চোখের জন্য, দেখেন চোখের একটা সিম্বল দেওয়া আছে, চোখের জন্য জাস্ট কমপ্লিট। সিম্বলটা কত দেখান তো ভাই আবার চোখের সিম্বলটা কই রেড আই খেয়াল করে, এই যে দিস ইজ রেড আই। হ্যাঁ আপনি জাস্ট ওকে জালের মতো ফালাইবেন, শেষ। রেডি, ক্লোজ, শেষ। ওয়ান ক্লিক, বাট সো মাচ ইফেক্ট রিকোয়ার্ড। কি কঠিন এটা? না খুবই সিম্পল। আমি চারকোনা চোখ একটু বড় জায়গা দিয়ে মেরে জাস্ট হ্যাঁ, অনেক সময় অনেক ছোট ছবিতে অ্যাডজাস্ট হতে চাইবো না, যেমন ছোট করে মারছেন, দেখেন বলে অ্যাডজাস্ট হয় না, ছোট হয়ে গেছে, এটা কোনো বিষয় না। ব্যাগে যে আবার দিবেন, আবার পারফেক্ট দিলে আবার দিবেন, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই যে এই চোখের জন্য এতটুকু, জাস্ট আনুমানিক একটা মাপ দিয়ে দিলাম, ও নিয়ে নিচে বিদায় হয়ে গেছে, আনুমানিক একটা মাপ দিলাম, হয়ে গেছে। এখন ধরেন আমি কোনো কারণে একটু ছোট দিলেন, ছোট হইব, ছোট ভালো লাগে একটু বড় দিবেন ব্যাগে যে শেষ, জাস্ট অ্যাডজাস্ট করে দিবেন। এটার জন্য আবার স্পেসিফিক কোনো নাই, রুলস নাই যে এটা করতে হবে ওটাই করতে হবে, ঠিক আছে? আবার এখান থেকে আপনি ডার্ক কন্ট্রোল করতে হবে, ডার্কের অ্যামাউন্ট কতটুকু ডার্ক করবেন চোখটা, তারপর কতটুকু, হ্যাঁ পুপিল সাইজ এরকম করতে পারবেন। তবে এটা 50-50 রাখলেই পারেন, এগুলো তো মানে ধরার কিছু না, ই করার কিছু না, সিম্পলি জাস্ট দেখেন এই চোখটার সাথে এই চোখটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এটা বলে এটাও মেনে দিবেন, নিয়ে এবার 2 চোখ সমান, শেষ। ক্লিয়ার? দিস ইজ রেডি। ওকে, তাহলে আমরা প্রথম বলতে স্পট হিলিং ব্রাশ টুল, যে কোনো রকম সাহায্য ছাড়াই যে কোনো প্রকার স্পট দূর করতে পারে, এবং এটা খুবই বিশেষ একটা টুলস, এবং CS3 থেকে ওর উদ্ভব এখন পর্যন্ত চলতেছে। আর তারপরটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, ওর থেকে একটু নিচে, ওর জন্য একটা কালার প্রয়োজন হয়, আর সেই কালারটা আমাকে অল্টার ধরে দেখাই দিতে হবে, তারপরে আর দেখাই দেওয়া লাগবে না, তারপরে যত কালারই করে। স্পট হিলিং ব্রাশ টুল হিলিং ব্রাশ টুল দিয়ে ওকে আমরা ওইভাবে অ্যাপ্লাই করি, কিন্তু ওটার জন্য তো ওটা না ভাই। হ্যাঁ, আমরা ধরেন এটা ধরলাম, কত কষ্ট না জিনিসটা ধরো, ও যেহেতু ডাইরেক্ট কি কাজ করতেছে, ওরা এইখান থেকে ধরে আবার এখানে লাগানো দরকার, তারপর আমরা অ্যাপ্লাই করি। আপনি যেহেতু বলছেন, নিলাম, ওটা তো আবার ব্যাগে যাইতে হবে, নিলাম এখান থেকে, নিলাম দিলাম, হইব না কেন? হইব, কিন্তু পারফেক্ট হইল না। এটা তো হইব তা না, আপনি এটাকে অন্য আরেকভাবে করতে পারেন, এই চোখটা কাইটা নিয়ে লাগাই দিতে পারেন, চোখটাই এক্সচেঞ্জ করতে পারেন, পারেন না এমন কিছু নাই, কিন্তু ওই রুলটা স্পেশাল, এক ক্লিকে আপনার অনেক সুবিধা দিয়ে দিল, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আপনি, হ্যাঁ এখন এই জিনিসটা কেন আপনার মনে প্রশ্ন আসবে, একটা পজিটিভ দিক হচ্ছে আপনি ওই টুলসগুলোর কাজ পারেন বিদায় একটা মাথায় ঢুকে গেছে যে এই কাজটা তো আমার অন্য টুলসে করা যায়, ঠিক আছে? অবশ্যই এরকম অনেক কাজ আসবে, আপনি অনেক টুল করতে পারবেন, করেন, নো প্রবলেম। আপনি যদি একটা কাজ 3 ওয়েতে করতে পারেন, এটা আপনার ক্রিয়েটিভিটি, মাল্টিন্যাশনাল যদি আপনি কাজ করতে পারেন, এটা আপনার জন্য ভালো। একটা কাজকে 5 ভাবে করতে পারেন, যেমন এই রিমুভ করার জন্য এটা করতে পারি, প্যাচ টুল দিয়ে করতে পারি, সিলেকশন করে কপি পেস্ট করে এটা এখানে লাগাই দিতে পারি, আই রিপ্লেস করতে পারি, পারি না? যেমন এই টুলসের কাছে এখানে ব্যবহার করতে পারি, যে ইলিপ সিলেকশন টুল, ইলিপ টুলস, এই যে সিলেকশন করলাম, হয়েছে, Ctrl+C Ctrl+V কিন্তু করলাম,
ওরা নিয়ে এই চোখে লাগাই দিলাম, নেন এবার এই চোখের না আপনি প্রমাণ করেন, এটা যে এই চোখের না প্রমাণ করেন, পারবেন না, সময়টা বাইরে যাবে টাইম নষ্ট। তবে জানি না ভালো, আমি আপনার ওয়েটা দেখাই দিলাম একটা কাছে, তো আমি তো রেডাই তো রিমুভ করলাম, কিন্তু আপনি এইভাবে করতে পারেন। দেখেন এই যে ইলিপস টুল, এই যে এই টুলটা তো আমরা শিখছি প্রথমে, কোনো কাজে লাগে নাই, কিন্তু আমরা এখানে এটা কাজ দেখাই দিচ্ছি, কাজে এখানে আমরা লাগাইতে পারি। ঠিক আছে, একটা জিনিস মাল্টি ভাবে করার একটা যদি আগ্রহ রাখেন, এটা সুবিধা হচ্ছে একটাই, হয়তো এই কাজটা আপনি আপনার রেডাই হয়ে গেল, কিন্তু আপনি যে মাল্টি একটা চিন্তা রাখতেছেন যে একটা কাজকে আপনি 4-5 ভাবে করতে পারবেন, এই 4-5 ভাবে করাটা যখন আপনার মাথায় ঢুকে যাবো, তখন আপনি এমন ভাবে এমন কিছু করবেন, অনেক অনেক জ্ঞানী অনেক বিজ্ঞ গ্রাফিক ডিজাইনার টেনশন পড়ে যাবে কাজটা কিভাবে করছে। ঠিক আছে, একটা কাজের অনেকভাবে করা যায় এবং সবগুলোই আপনাকে আয়ত্ত করে মাথায় রাখতে হবে যেভাবে করা যায়, তখনই আপনার ভিতরে ক্রিয়েটিভিটিটা কিভাবে তৈরি হয়, এভাবে। ঠিক আছে, এভাবেই তৈরি হয়। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমরা জাস্ট এখন দেখা দিই, ক্লাস তো প্রায় শেষ পর্যায়ে, স্পট গেল, তারপর হচ্ছে ব্রাশ টুল। এখান থেকে শুধু ব্রাশটাই আছে, আর বাকিগুলো দেখার কোনোই প্রয়োজন নাই, শুধু ব্রাশ। ব্রাশ হচ্ছে ব্রাশ করা, এই ব্রাশটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিয়ে ব্রাশ করে, এই যে ফরগ্রাউন্ড কালার, এখানে দুইটা কালার অপশন আছে, একটা ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড, এটা ধরলেই কালারটা দেখাবে, ধরছেন দেখাবে সেট ফরগ্রাউন্ড কালার, এই কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে কালারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্রাশ টুল দিয়ে ফরগ্রাউন্ড কালার করে, আপনি কালার যদি চেঞ্জ করতে চান ব্রাশের, ডাবল ক্লিক করবেন, ডিফাই কালার প্যানেল, এখান থেকে কালার নেবেন, ওকে দিবেন, ওই কালারটা চলে আসলো, আপনি ওই কালারটা ব্রাশ করেন। আচ্ছা, এখানে যেটা মজার বিষয় সেটা হচ্ছে ব্রাশের ভিতর আপনার কিছু অপশন আছে, হার্ডনেস কমানো বাড়ানো, রাইট মাউস ক্লিক করলে ব্রাশের একটা অপশন পাবেন, ব্রাশ প্যানেল। দুইটা ভাবে পাওয়া যায় ব্রাশ প্যানেলটা, একটা হচ্ছে এখানে মেনু থেকে ব্রাশ প্যানেল, ব্রাশের প্রপার্টিজ, এখানে যা দেখতেছেন সব ব্রাশ। আমার ল্যাপটপে ব্রাশ এরকম নাই, অল্প কয়েকটা আছে, তাই কি করব? আনবেন এখান থেকে, এই যে এখান থেকে লোড ব্রাশ দিবেন, ওই লোড আছে, এই যে লোড ব্রাশ গেলে আপনি ওই যে ব্রাশগুলো দেখছেন ওইখানে আছে, যে কোনো আপনি নেট থেকে যে কোনো ব্রাশ নামে আপনি নাম করতে পারেন। এটা আমরা আস্তে আস্তে দেখব, মানে কিভাবে আমরা ফটোশপের বাইরে থেকে ব্রাশ এনে কিভাবে ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে ফটোশপের বাইরে থেকে ব্যবহার করতে হবে, স্পেশাল কিছু ইফেক্টের ব্রাশ এক্সট্রা পাওয়া যায়। ব্রাশ নাই, অল্প কয়েকটা আছে। ব্রাশ নিবেন আমার কাছ থেকে, এগুলো নিয়ে যাবেন। ঠিক আছে, যেগুলো সব ব্রাশ, যেই ব্রাশটা আপনার প্রয়োজন ওই ব্রাশটা জাস্ট এখান থেকে ধরবেন, তারপরে কালার তো ওইটা ওই যে আপনি সিলেক্ট করা আছে, কালার চেঞ্জ করবেন, ওই কালারের ব্রাশ ওই কালারের ব্রাশ হবে, ওকে দিবেন, ওই কালারের ব্রাশ আপনাকে মারতে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্রাশ। রাইট মাউস ক্লিক করলেও প্যানেলটা আসে, আবার এখান থেকে ক্লিক করলেও প্যানেলটা আসে। আচ্ছা, ব্রাশের 30 নিকের নাম্বার ওই যে 30 এটা হচ্ছে ক্লিক করে দেখি, এটা হচ্ছে সাইজ, এই সাইজ ব্রাশের সাইজটাকেও আমরা ওই সেম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোট করতে পারি। ক্লিয়ার, বড় ছোট করার জন্য এই থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, দেখুন কমে গেছে। আর হার্ডনেস দরকার হবে সব, যেমন এই ব্রাশে কোনো হার্ডনেস নাই, কারণ এই ব্রাশটা নিজেই একটা জিগজ্যাগ, এখানে হার্ডনেস আর কি দিব। স্মুথ ব্রাশের ক্ষেত্রে আমার হার্ডনেস লাগবে, যেমন এটা হচ্ছে হার্ডনেস 0, আর এটা হচ্ছে দেখেন ভাই, এটা ধরার সাথে সাথে হার্ডনেসটা 100 হয়ে যায়, এটা হচ্ছে হার্ডনেস 100%। আর যখন এটা আপনার হার্ডনেস কমানো লাগবে, তখন এই টুলসটি নেবেন, মানে হার্ডনেস কমাইয়া ও রেডি করে রাখছে এই টুলস, চাইলে ব্যবহার করতে পারেন, অথবা এই টুলসটাকেও হার্ডনেস কমায় নিতে পারেন, এই টুলসটাকে আপনি হার্ডনেস কমায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, চাইলে হার্ডনেস কমানো রেডিমেড ওদের কাছে আছে, ওইটা আমরা ব্যবহার করতে পারি রাইট মাউস ক্লিক করে, অথবা প্যানেল থেকে। এই যে এই ব্রাশগুলো দেখলেই আপনি বুঝবেন, এই যে দেখেন সাইড দিয়ে ব্লার করা, এটা হচ্ছে হার্ডনেস কম 0, এটা হচ্ছে 100%, এটি ধরলেই দেখবেন কত পার্সেন্ট, ক্লিক করবেন, এটার ইতিহাস হিসাব করতে এই পাশে। আচ্ছা, আরো ব্রাশ আছে এই পাশে, এই যেগুলো সব ব্রাশ যা দেখতেছেন, লাইটিং ব্রাশ, এই যে ফ্রন্ট ব্রাশ, ঠিক আছে, ব্রাশ, আপনি ব্রাশেই কাজ করছেন, এটা ব্রাশ ছাড়া অন্য কিছু পসিবল না। আচ্ছা, জিনিসগুলো মানে অনেক কিছুই ব্রাশে হবে যেগুলো আপনি বাস্তবে দেখলে ভাববেন আরে এত কষ্ট করে কাজগুলো করছে। এই সাধারণ এই আর্ট ওয়ার্কটা আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ, আপনি হ্যাঁ ব্রাশ ছাড়া অন্য কিছু চিন্তা করে দেখেন কি পরিমাণ সময় লাগবে। যদি এটা পেন টুলে চিন্তা করেন তাইলে তো হইছে যাই শেষ। এই মনে করেন যে এটা আপনি পেন টুলে ড্র করবেন, আঁকবেন, তাইলে মাশাআল্লাহ না করলেও চলবে।
ঠিক আছে? তো ব্রাশ এরকম অনেক ইফেক্টিভ এবং ফার্স্ট ক্লাস কাজ হয় ব্রাশ, ঠিক আছে? তো আজকে আমরা জানলাম এই টুলসগুলো সবগুলা প্লাস এই ব্রাশের কাজ। পরেরটা পেন্সিল আর ভাই আপনি নিতে আসা লাগবে না কোনোদিন, পেন্সিল মানে দাগানো চালানো শেষ, পেন্সিল লাগবে না, আমার কোনো সময় লাগবে না, দেখে জিতু যাবে ব্রাশটা দরকার। হ্যাঁ আর যদি কপেস তা ঠোঁটা গাইতে তাহলে পেন্সিল লাগতে পারে, পেন্সিল দেখিয়ে দিন ঠোঁটা গাইতে যদি করে কোনটা ঠোঁট উপরে আগাইতে যদি করে না, ঠোঁটা প্যাটার্ন লাগাবেন, ও প্যাটার্ন দিয়া। আচ্ছা পেন্সিল টুলের তো ব্যবহার লাগবেই না, কিন্তু জেনে রাখেন পেন্সিলে নিবেন যে আঁকা ঝাঁকা করবেন, শুধু সময় নষ্ট, সময় যখন কম বেশি থাকবে তখন এই কাজ করবেন। আচ্ছা আর না সময় বেশি না লাগলে হলো এই যে ব্রাশ, শুধু ব্রাশ, আমাদের শুধু কাজ লাগে ব্রাশ। মিক্সচার ব্রাশ টুল নেন, এটাও একই অবস্থা, ও একটু মিক্সচার করে কাজ করবো, উপরেরটা নিচেরটা মিক্স করে ফেলবো, ও দুটো মিলে দুটো মিলে জগা খিচুড়ি, এইটাও লাগবে না, দেখে আমি দেখা দিই। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই টুলসগুলো দেখলাম, এই টুলসগুলো দেখলাম, তারপরে দেখবো আমরা মেকআপ টুল, এই যে ক্লোন টুল, আগামী ক্লাসে দেখবো ক্লোন টুল, মেকআপ ক্লোন মেকআপ টুল, নেক্সট ক্লাসে হ্যাঁ। আজকে আমরা দেখলাম স্পট হিলিং ব্রাশ টুলের সবগুলা, এগুলো কিন্তু অন্যতম ইম্পর্টেন্স টুলগুলোর ভিতরে কিন্তু এগুলো এক অন্যতম। স্পট হিলিং ব্রাশ টুল এই যে না সবগুলোর তো একটা আলাদা কাজ, এই সবগুলো টুলস কিন্তু আমাদের কাজে লাগবে, এগুলো আমাদের জানতেই হবে 100%। এখান থেকে ব্রাশ টুল এগুলো আমরা দেখলাম, স্পট টুল আর ব্রাশ টুল, হ্যাঁ এই দুটো আমরা দেখলাম। এই হচ্ছে আমাদের কি আর কি নেক্সট আমরা করবো। আর এই কাজ দুটো আপনাদের দিয়ে দিই, এটা যে কোনো এগুলা কি দিয়ে দেওয়া লাগবে না, আপনি যেটা বুঝান করবেন। হ্যাঁ দিলে কি করব, এই যে এটাই করবেন, রিমুভ করবেন, ওর চেহারা স্পটগুলো রিমুভ করবেন, এটা দেই, এটা বুঝবেন তো নাকি? আচ্ছা আমি ওইটা দিয়ে দিই, আমারটা দিয়ে দিই, যে এটা আমার করা কাজ, এটা আমার করা কাজ, এটা তো পারবেন, এটা কিন্তু আমার করা কাজ, সেটা এটা হয় যে এটা প্রমাণিত, এটা পারবো, কিন্তু ওই যে একটা যে ডেও আছে কেমন দেখতে যত করবেন তত শিখবে, এটা একবারে বেশি মানে একটা যে ডেও আছে ওইটা কিভাবে করব? কোন ডেওটা? ডেওটা কি শুধু কাটতে নেব? না ওই আগেরটাই। হ্যাঁ এটা নিচে যে ডেওটা, ওকে কোন ডেওটা? হ্যাঁ এটা এটা কি করবেন এটাকে? ওইটা জায়গায় কাটতে চামড়া লাগিয়ে দেব? না ওর শেপ, ও শুধু আপনি শুধু স্পট রিমুভ করবেন, শেপ নষ্ট করা যাবে না, শেপ নষ্ট করলে তো আপনার কাজ শেষ। কোনো মতেই কিন্তু আপনি শেপ না আপনি এটাকে লাইট বাড়ায় দিয়ে কাজ শেষ করে দিবেন, কন্ট্রোল এম, লাইট বাড়ায় দিয়ে কাজ শেষ করে দিবেন, কিন্তু ওই শেপ নষ্ট করা চলবে না। আবার একটা কথা সবার বলে দিলাম, শেপ নষ্ট করা কোনো মতেই চলবে না। আসবেন বিষয়টা এরকম না, প্রয়োজন আপনি ভিতরে ঢুকবেন, প্রয়োজনে স্পট রিমুভ করবেন হালকা, এটাকে আবার ক্লোন টুল দিয়ে করতে হবে, এটাকে লাইন করতে পারবেন কিন্তু রিমুভ করতে পারবেন না। এটা যে একটা শেপ, ও যে হাসিটা দিছে এর জন্য শেপটা, এই শেপটা নষ্ট করলে তো চেহারাটা নষ্ট হয়ে যাবে। মানে এরকম জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমরা কাজ করব কিন্তু কাজ করতে যাই যেন আউটপুটের জন্য এরকম না আসে যে ওর চেহারাটা দেখতে আগের থেকে খারাপ লাগতেছে, এরকম যেন না। ঠিক আছে, এটা তো ছোট জিনিস, আমি ওইটা দেই, ওইটা করে দেন শেপটা আচ্ছা ঠিক আছে, আমি কাজ করব তখন। ঠিক আছে, কোনো সমস্যা না, ওইটাই দিয়ে দিই আপনাদের। স্পটের